আসসালামু আলাইকুম। মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। যেভাবে মানুষের সামনে পাথর নিক্ষেপ করা হয়েছে, পাথর নিক্ষেপ করা দেখে মানুষের অন্তরে কাঁপন ধরেছে। জনমানুষের সামনে এভাবে পাথর নিক্ষেপ করে একজন মানুষকে জনাব তারেক রহমান বিদেশে বসে এই খুনের খেলার কত দেখবে। হত্যা করা, যা দেশ জুড়ে গভীর ক্ষোভ ও নিন্দার ঝড়। হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক দলের যুবদল ও বিএনপি নেতাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। চাঁদাবাজি ও ক্ষমতার লোভে সোহাগের মতো নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, যা দেশে আইনশৃঙ্খলা ও মানবাধিকারের জন্য বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক দলগুলো কেন এত অমানবিক অত্যাচার চালাচ্ছে এবং কেন আইনশৃঙ্খলা ব্যবস্থা কার্যকর হচ্ছে না, তা নিয়ে জনমনে গভীর প্রশ্ন উঠেছে। এই হত্যাকাণ্ড নির্মম রাজনৈতিক সন্ত্রাস ও বিচারহীনতার সাংস্কৃতিক প্রতিফলন, যা দেশের মানুষ সহ্য করতে পারছে না। একজন ব্যর্থ সরকার হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে যে এই নির্মম হত্যা, এটা একমাত্র সঠিক আইনের প্রয়োগের অভাবই হচ্ছে বলে সাধারণ মানুষের। এমন পরিস্থিতিতে দ্রুত বিচার ও কঠোর আইন প্রয়োগ না হলে দেশের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা আরও বাড়বে বলে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম।